পুরুষ ফুটবল দলের কাছে প্রত্যাশা একটু বেশিই, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কই। অন্যদিকে নারী দল এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তাই পুরুষদের জন্য চাপটাও একটু বেড়েছে। সফলতা এনে দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণের সাথে সাথে চাপটাও কমাতে চাইবে তারা। জাতীয় দলের বাইরে প্রত্যাশা পূরণের সুযোগ থাকছে অনূর্ধ্ব 23 দলের ফুটবলারদের কাছেও। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23-এর মূল পর্বে টিকিট কাটার প্রস্তুতি লগ্নে বাংলাদেশের যুবরা মাঠে নামছে বাহরাইনের বিপক্ষে। সেখানে নিজেদের ঝালাই করার পাশাপাশি ফুটবলারদের শক্তিমত্তা পরীক্ষা করারও সুযোগ থাকছে। বাহরাইন ভিয়েতনামের মতোই স্ট্রঙ্গার একটা টিম, ইফ নট মোর। তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন, এগুলি এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। মোরসালিন সম্ভবত এই ম্যাচ খেলবে না, ওর একটু ইনজুরি ছিল আবাহনীর ম্যাচ থেকে, এফসি চ্যালেঞ্জ লিগের। তো তারপরেও যারা আছে অন্যান্যরা সবাই আছে। তো এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে, যে যাতে ভালোভাবে টেস্টেড হই আমরা, এবং ওইটা হলে আমাদের আউটকাম বা লার্নিংসটা এটার থেকে নেওয়া, যেটা ইট উইল হেল্প আস ইন দ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তো ওই জিনিসটার উপরে আমরা এমফাসিস করছি মেইনলি। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতিতে ঘাটতি ছিল না ফুটবলারদের। ম্যাচে নিজেদের পক্ষে ফল আসবে বলে মনে করছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। আমাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ বাহরাইনের সাথে, তো আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো। আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল, তো আমরা 3-4 দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি। তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে। 2026 এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23-এর মূল পর্বে খেলবে 16টি দেশ। সেখানে একটি দল থাকবে বাংলাদেশ, এমন আশা ভক্তদের। তাই তো বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও ভালো করার কোনো বিকল্প নেই। রেজাউল করিম, এখন।